ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন, যখন আমরা জেনকিন ইনস্টল করার পর সার্ভিসটাকে স্টার্ট করতে যাচ্ছি, তখন বলতেছে সিস্টেম স্ট্যাটাস jenkins.service সার্ভিসে কমান্ডটা দেওয়ার জন্য। এই কমান্ডটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফেল টু স্টার্ট জেনকিন কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন সার্ভার। এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, আপনারা যারা ডেভঅপস নিয়ে কাজ করছেন, জেনকিন এই টুলসটা ব্যবহার করছেন, জেনকিন সেন্টুএসে জেনকিন ইনস্টল করার সময় এই প্রবলেমটি হতে পারে। এই ভিডিওটির মাধ্যমে আশা করি প্রবলেমটি আপনারা অবশ্যই সলভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জেনকিন ইনস্টলেশন রিলেটেড একটি ট্রাবল শুট শেয়ার করব। ইয়েস, আচ্ছা, আমি আপনার প্রবলেম সলিউশনটা আমি অ্যানসিবল মাস্টারের এই মেশিনটাতে দেখাবো। প্রবলেমটা ছিল এরকম: যখন আমরা জেনকিন সেন্টুএসে জেনকিন ইনস্টল করতে যাচ্ছিলাম, তখন একটা প্রবলেম দেখা দিচ্ছিল। আমরা কি করেছিলাম, প্রথম রিপোজিটরি অ্যাড করেছি, জিপিজি কি অ্যাড করেছি, সুডো ইয়াম আপডেট করার পর আমরা কি জাভা ইনস্টল করতে হয়েছে। জাভা 11 ওপেন জেডিকে দিয়ে কমান্ডটা দিয়ে ব্যবহার করলাম। ঠিক যখন আমরা সুডো ইয়াম ইনস্টল জেনকিন ইনস্টল করেছি, ঠিকমতো হয়েছে ডেমন এই কমান্ডটা দেওয়ার পর। যখন আমরা জেনকিনকে স্টার্ট করতে যাচ্ছিলাম, এনেবলের পরে স্টার্ট কমান্ডটা দিচ্ছিলাম, তখন স্টার্ট হচ্ছিল না। আমি যা করেছি, প্রথমে আপনি সকল জাভার ইনস্টলেশন আপনাকে রিমুভ করতে হবে এই কমান্ডের মাধ্যমে। আমি এখানে কি কমান্ড দিয়েছি সেটা আপনাকে শেয়ার করছি। প্রথমে আপনাকে এখানে sudo yum remove java এই কমান্ডটি প্রেস করবেন। তারপরে আবার আমি কমান্ড দিয়ে দেখলাম জাভার অন্য কোনো প্যাকেজ ইনস্টলেশন আছে কিনা। তারপরে দেখলাম আমার কি জাভাতে এই দুইটা জিনিস এখনো ইনস্টল আছে। তারপর আমি এই দুইটাকেও রিমুভ করলাম। তারপর আবার আরপিএম করলাম। তারপর দেখলাম আমার কি আরপিএম করার পরে দেখলাম এখানে একটা, দুইটা, তিনটা, চারটা প্যাকেজ এখন ইনস্টল করা আছে। তারপর এই 5টা প্যাকেজকে আমি কি করলাম, রিমুভ করলাম। তারপর আমি আবার আরপিএম -QA গ্রেপ জাভা দিয়ে দেখলাম যে এখন না, এখন আর কোনো জাভার কিছু ইনস্টল করা নেই। তারপর আমি শুরু করে ইয়াম ইনস্টল জাভা -11 ওপেন জেডিকে আমার ডকুমেন্টেশন ফলো করে আবার কি করলাম, ওপেন জেডিকে জাভা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আবার নেক্সট কমান্ডে দিলাম ইয়াম ইনস্টল জেনকিন। তারপর আমরা কি জেনকিন ইনস্টল করলাম। জেনকিন তো আমার অলরেডি ইনস্টল করাই আছে। তারপর আমরা সার্ভিসটাকে রিলোড করলাম। রিলোড করার পর sudo yum ctl enable jenkins এনেবল করলাম, দেন স্টার্ট কমান্ড দিলাম এবং যখন আমরা স্ট্যাটাস চেক করলাম, দেখুন আপনার সাথে তখন কি হচ্ছে, আমার জেনকিনটা কি স্টার্ট এন্ড রানিং দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন।